বিহারে যা নির্বাচন হয়েছে ফলাফল আমাদের দলের শীর্ষ নেতৃত্ব বিশ্লেষণ করছেন। যথাসময়ে দল বক্তব্য নিশ্চয়ই জানাবে। কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে, আনুষঙ্গিক কিছু ফ্যাক্টরের পাশাপাশি এটা একটা ম্যাসিভ পরিকল্পিত লুট নয় তো? লুট। আপনি দেখুন, বিহারের নির্বাচনে বিজেপি লড়াই করেছিল 101টা আসনে, তার মধ্যে জিতেছে 95টা। আরে মাত্র 6টা হেরেছে। 101টা লড়ে 95টা জিতেছে। জয়ের হার 94.59%। নীতিশ কুমার লড়াই করেছিলেন 101টা আসনে, জিতেছেন এখনো পর্যন্ত 85টা। স্ট্রাইক রেট 84%। সম্ভব? ভারতবর্ষের ইতিহাসে 1984 সালে রাজীব গান্ধী 514টার মধ্যে 404টে আসন কংগ্রেস জিতেছিল। জয়ের শতাংশ ছিল 78.6%। বিজেপি সর্বোচ্চ জয় ছিল 2019 সালে 542টা লড়াই করে বিজেপি জিতেছিল 303টা, 55.9%। এখানে বিহারে একটা বড় প্রশ্ন, বিজেপি যদি 101টায় লড়াই করে 95টা জেতার অবস্থায় থাকতো, তাহলে তারা নীতিশ কুমারের সঙ্গে জোট করতে গেল কেন? বিজেপিরই তো মুখ্যমন্ত্রী হতে পারত। তাহলে এই যে 101টা লড়ে 95টা বিজেপি, 101টা লড়ে 85টা নীতিশ, এটা পরিকল্পিত উপায় নির্বাচন কমিশনকে ব্যবহার করে এসআইআর এবং আনুষঙ্গিক নানা বিষয়ে ম্যাসিভ ভোট লুট নয় তো? এটাও তো খতিয়ে দেখার দরকার। এই স্ট্রাইক রেটটা আসে কি করে? আমরা বলেছি, 1, বিহারের কোনো ফল তার প্রভাব বাংলায় পড়বে না। 2, বিহারে যারা বিজেপিকে মোকাবিলার দায়িত্ব ছিল, কংগ্রেস একাধিক রাজ্যে ফেল করেছে। কিন্তু 3, এই যে ম্যাসিভ ভোট লুট, এই স্ট্রাইক রেট, অস্বাভাবিক স্ট্রাইক রেট, এটা কিন্তু রহস্যজনক। বাকি আমাদের দল সমস্তটা শীর্ষ নেতৃত্ব খতিয়ে দেখছেন, কিন্তু এই অস্বাভাবিক স্ট্রাইক রেট, এটা কিন্তু এই রহস্যের উদ্ঘাটন কিন্তু খুবই জরুরি গণতন্ত্রের স্বার্থে। বিহারের রেজাল্ট মাথা ঘুরে গেছে সবার, হিসাব করতে বসে গেছেন সবাই। কুণাল ঘোষ টিএমসি প্রতিনিধি, তিনি হিসাবটা আমাদের শোনালেন। ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও। আর সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, স্ট্রাইক রেট যেটা, সেটা কি স্বাভাবিক? উনি জিজ্ঞাসা করছেন। বিহারের নির্বাচনে বিজেপি লড়াই করেছিল 101টা আসনে, জিতেছে 95টা। তার মানে জয়ের হার প্রায় 94.59%। নীতিশ কুমার লড়াই করেছিল 101টা আসনে, এখনও পর্যন্ত জিতেছে 85টা। তার মানে জয়ের হার প্রায় 84%। ভারতবর্ষের ইতিহাসের 1984 সালে রাজীব গান্ধী 514টার মধ্যে 404টা আসন জিতেছিল। জয়ের শতাংশ 78.6%। বিজেপির সর্বোচ্চ জয় ছিল 2009 সালে 542টা লড়াই করে বিজেপি জিতেছিল 303টা আসন পেয়েছে, 95.9%। কীভাবে সম্ভব? প্রশ্ন, বিজেপি যদি 101টাই লড়াই করে 95টা আসন জেতার মতন জায়গায় থাকতো, তাহলে নীতিশের সঙ্গে জোট করতে গেল কেন? তাহলে তো বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হতে পারত। এটাই মনে হচ্ছে কুণালবাবুর কাছে একটা রহস্য। প্রতিক্রিয়া তো আপনারা শুনলেন, হিসাবটা আপনারা শুনলেন। আপনাদের কি মত, কি বলতে চান আপনারা? কমেন্ট বক্সে লিখুন আর আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।